আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আশা করাম দূরের এবং কাছের যে যেখান থেকে ব্রিটেনের প্রিয় চ্যানেল ইকরা বাংলা টিভির মাঝে আজকে আপনারা প্রিয় অনুষ্ঠান জান্নাতের পথে অনুষ্ঠান দেখার লাগে আপনারা অংশগ্রহণ করছেন অথবা পরবর্তীতে করবা। মহান রব্বুল আলামিন কাছে দোয়া করি আপনারা সব ভালো আছেন এবং ভালো থাকতা। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার লগে আজকে আমার যে গেস্ট আছেন তাইনও ভালো আছেন। প্রিয় ভাই বোনেরা নকল, আপনারা এই জান্নাতের পথে অনুষ্ঠানও আপনারা আমরা বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করি। আজকে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তার আগে আজকে আমরা লগে যে গেস্ট আছেন গেস্টে আপনারা লগে পরিচয় করে দেই। এই গেস্ট আপনারা আপনার জান্নাতের পথে অনুষ্ঠানও আর অনেকবার দেখছেন। ব্রিটেনের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিশিষ্ট আলিমে দিন হাফিজ মাওলানা সায়েম নুরুর রহমান চৌধুরী, খতিব আয়েশা মসজিদ চট্টগ্রাম। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জাযাকাল্লাহ খাইরান শেখ, আপনি এত মূল্যবান সময় দিয়েছেন যে আজকে আমরা কমিউনিটির সার্ভিসের লাগে আপনি আইসেন। আল্লাহ কবুল করুক। আমিন আমিন, জাযাকাল্লাহ খাইরান। প্রিয় ভাই বোনেরা নকল, এই জান্নাতের প্রতি অনুষ্ঠান আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো এটা আমরা লাগি আমরা জিন্দগি লাগি একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় কই ইজ্জতর মালিক আল্লাহ, বেইজ্জতর মালিক আল্লাহ। মানে সম্মান দেওয়ার মালিক আল্লাহ, আবার সম্মান নেওয়ার মালিকও আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। আজকে আমরা শেখর কাছে অনুরোধ করবো এই বিষয় নিয়ে একটু আলোচনা করা লাগে, যেটা আমরা মায়ের বাসায় যে কথাটা আমরা কই সব সময়, শেখ ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ। তো ইজ্জতের মালিক যদি আল্লাহ তখন তাহলে আমরা কি তার জীবনে কিছু করা লাগবো নি, আল্লাহ তো অটোমেটিক আমরা ইজ্জত দেওয়ার কথা। বেইজ্জতের মালিক যদি আল্লাহ তখন তাহলে আমরা কি এমন কোনো খাম করলে ওই বনি আমরা গেছ থাকি যেটা কারণে আমরা বিদ্যুৎ দিতাম পারি। শেখ আপনি যদি আজকে কোরআন এবং হাদিস থেকে যদি আজকে আমরা এই ব্যাপারে একটা আলোচনা করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আলাল্লাযিনা ইত্তাবাউহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। ওয়া বা'দ। আমরা সিজদা অবনত মস্তকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে সুজুদ পেশ করছি, লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে মানুষ করেছেন, আমাদের সবাইকে ইসলাম দিয়েছেন, এই পর্যন্ত আমাদের সবাইকে সুস্থ রেখেছেন। আমি এসিম করি, ধারণা করি আমাদেরকে যারা দেখছেন ভবিষ্যতে দেখবেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আমিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আজকের এই টপিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো সুন্নাহ ওয়েলকাম করছি, গ্রিটিংস করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আজকের টপিক আমাদের সুদক্ষ সঞ্চালক আমিনুর চৌধুরী ভাই বাছাই করেছেন, সম্মান ও ইজ্জতের মালিক আল্লাহ। বিষয়টি আসলে খুব সহজ সরল বা খুব সিম্পল একটা সাবজেক্ট, তবে এর মধ্যে অনেক কিছু জড়িত রয়েছে। সুবহানাল্লাহ। যদি আমাদের কাছে হয়তো মনে হতে পারে এটা আর কীরকম টপিক হতে পারে, প্রথমত এটার সাথে সম্পর্কিত আমাদের ঈমান, সুবহানাল্লাহ, আকায়েদ, দৃঢ় বিশ্বাস। আর একটা বিষয় হচ্ছে এখানে রয়েছে কর্ম, আমাদের কসব, আর ফাইনালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত। সম্মান এবং ইজ্জত এটা হচ্ছে মানব জাতির সৃষ্টির সূচনা, একটা অনিবার্য দাবি। যেমন আমরা যদি আদম আলাইহিস সালামের সৃষ্টির সূচনাকে একটু দেখে আসি, আল্লাহ তাআলা যখন বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, যখন আল্লাহ বললেন হে ফেরেশতারা আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আমি আমার জমিনের মধ্যে খলিফা প্রেরণ করব। খলিফা রিপ্রেজেন্টেটিভ, ভাইস চেয়ারম্যান, আল্লাহর প্রতিনিধিত্ব করা, আল্লাহ তাআলার খেলাফত, আল্লাহর আইনকে বাস্তবায়নের মহান জিম্মাদারি যারা পালন করে এরা হচ্ছে খলিফা। সুবহানাল্লাহ। একটু কথা বলে নিই, এখানে আল্লাহ তাআলা আমাদের সকলকে সৃষ্টি করছেন ইবাদতের জন্য, কোনো সন্দেহ নেই, এবং আমাদের সৃষ্টির সাথে আরেকটি জাতিকে এই কাজের জন্য সৃষ্টি করেছেন বলে তিনি কোরআনে কারীমের মধ্যে বলেছেন। আমরা সেই আয়াত মোটামুটি সকলেই জানি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসান
এই দুই শ্রেণীকে আল্লাহ তাআলা তার বন্দেগীর জন্য তৈরি করেছেন। কিন্তু মানব জাতির এখানে মর্যাদা দেওয়ার কারণ কি? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমরা আল্লাহ বলছেন আমরা মানব জাতিকে সম্মান সহকারে ইজ্জত মাকাম দিয়ে তৈরি করেছি। আমরা সকলে জানি এই শব্দটা মোটামুটি সবাই পরিচিত, আশরাফুল মখলুকাত, যদি আরবি শব্দ, কিন্তু মোটামুটি আমাদের সবার জানা আছে যে সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ। আমরা বলি 18,000 মখলুকাত, এটা যদি কোনো ভিত্তি নাই, কত হাজার মখলুকাত আল্লাহ তাআলা জানেন, সুবহানাল্লাহ, এটার মধ্যে কোনো ভিত্তি নাই। এটা একটা কথার কথা, হয়তো সংখ্যা বেশি বুঝতে গিয়ে 18,000 মানে অনেক বড় সংখ্যা, কিন্তু আল্লাহ তাআলা যে কত বেশি, কত পরিমাণ, কত ধরনের, কত সংখ্যক সৃষ্টি দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন, আজকের বিজ্ঞানীরা হয়রান হয়ে যাচ্ছে। এগুলো নতুন নতুন জীব, নতুন নতুন কীট পতঙ্গ, এগুলোর ধারণাই মানুষের নাই। সুতরাং ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তা তৈরি করতে পারেন। ফাতিরুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি হচ্ছেন সব কিছুর ডিজাইনার, আসমান এবং জমিনের। তিনি জানেন কত হাজার মাখলুকাত তৈরি করেছেন। তো আমরা যেটা বলি হয়তো বৃহৎ সংখ্যা বোঝানোর জন্য, যদি ধরেই নেই যে কথাটা সঠিক, এটা কোনো ভিত্তি নাই, ধরেই নেই যে 18,000 মাখলুকাত, এর মধ্যে আমরা সকলে জানি সবচেয়ে শ্রেষ্ঠ, উত্তম, ভালো, মর্যাদাবান সৃষ্টি হচ্ছে বনি আদম। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ কাররামনা, আমরা সম্মান দিয়ে তাদের তৈরি করেছি। তাহলে ভাই বোন, মানব জাতি সম্মানিত। তার প্রমাণ হচ্ছে আল্লাহ তাআলা যখন, তো এটা বলে ফেলি, জিন এবং ইনসান এই দুই জাতিকে একই উদ্দেশ্যে আল্লাহ তাআলা প্রেরণ করা বা সৃষ্টি করার পরে জিন জাতির পর মানুষকে মর্যাদা দেওয়ার কারণটা কি? এর কারণটা হচ্ছে তারাও ইবাদত করবে, আমরাও ইবাদত করবো। আমাদের জন্য আরেকটা এক্সট্রা দায়িত্ব পালন করতে, সেটা হচ্ছে আল্লাহর জমিনে তার খেলাফত, তার উলুহিয়ত, তার রুবুবিয়তকে প্রতিষ্ঠা করা। এই জন্যেই আমাদের আল্লাহ তাআলা এই মর্যাদা দান করেছেন। তো আল্লাহ বললেন ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, জমিনে আমি আমার খলিফা প্রেরণ করব। ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, তারা বিরোধিতা করলেন তাদের অভিজ্ঞতা থেকে বা না জানা থেকে, যেটাই হতে পারে, যে আল্লাহ আপনি কি এমন একটি জাতিকে তৈরি করতে যাচ্ছেন জমিনের মধ্যে যারা ফাসাদ তৈরি করবে, যারা দ্বন্দ্ব, সংঘাত, সংঘর্ষ, হানাহানি, যুদ্ধ, বিগ্রহ এগুলোর সৃষ্টি করবে, রক্তপাত করবে। আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা অবশ্যই আমি যা জানি তোমরা তা জানো না। এরপর আমরা সকলে জানি আল্লাহ তাআলা এটা কম্পিটিশনের ব্যবস্থা করলেন, যেহেতু ফেরেশতারা মানব জাতিকে সৃষ্টির বিরোধিতা করেছে। এই বিরোধিতা করাটা কিন্তু তাদের হিংসার কারণে নয়, আমরা একজন আরেকজনের বিরোধিতা করছি হিংসা এনভির কারণে না। তারা তাদের অভিজ্ঞতা থেকে, আগে আল্লাহ তাআলা একটি বর্ণনা পাওয়া যায় যে আরেকটা জাতিকে, আজকের ভাষা তারা বলে ইলিয়েন, না ইলিয়েন বলে না, বা জিন জাতি হইতে পারে, এদেরকে তৈরি করছিলেন আল্লাহ তাআলা, কিন্তু তারা জমিনের মধ্যে ফাসাদ তৈরি করেছে। এই অভিজ্ঞতা থেকে তারা বলেছেন। আল্লাহ বললেন তাহলে একটা কম্পিটিশন, পরীক্ষা হয়ে যাক। আল্লাহ তাআলা বললেন সবাইকে একত্রিত করো এবং সব বস্তু, আজকের জমানার টেকনোলজি একেবারে আপনার মোবাইল, কম্পিউটার, এরপরে এই যে যত বিজ্ঞানের যত ধরনের সৃষ্টি রয়েছে, আশ্চর্যজনক সৃষ্টি রয়েছে আজকের যুগে, স্যাটেলাইট, কম্পিউটার, মোবাইল, টিভি, টেলিভিশন, রকেট, যত সায়েন্স রয়েছে সবগুলো ইনক্লুডেড ছিল, সেখানে উপস্থিত ছিল। কারণ আল্লাহ তাআলা বলছেন আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, আল্লাহ তাআলা আদমকে সব নামগুলি শিখিয়েছেন, সবগুলির নাম। তাহলে বুঝতে হবে যেহেতু আদম হচ্ছেন আমাদের আদি পিতা, সৃষ্টির সূচনা, মানব জাতির সৃষ্টির সূচনা বা শুরু হয়েছে তার দ্বারা, তাহলে বুঝতে হবে সব কিছু তিনি জানতেন, এইগুলোর নাম জানতেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন এবার এগুলোর নাম বলো। তারা অপারগতা পেশ করলো, তারা বলল যে আমরা যা আপনি শিখান আমরা কেবল তাই জানি, যা শিখিয়েছেন আপনি তাই জানি, কিন্তু এইগুলো ছাড়া আমরা কোনো জ্ঞান রাখি না। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে নির্দেশ প্রদান করলেন, আদম আলাইহিস সালাম সবগুলির নাম বললেন। হ্যাঁ, তো আল্লাহ তাআলা কি বললেন, উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাইকে নির্দেশ দিলেন তোমরা আদমকে এবার সিজদা করো। মুফাসসিরিনে কেরাম এখানে সিজদাকে ব্যাখ্যা করেছেন বিভিন্নভাবে। একটা ব্যাখ্যা হচ্ছে যে আদমকে সেখানে সিজদা দেওয়া কিসের জন্য করা হলো, বা সিজদা দেওয়ার নির্দেশ আল্লাহ কেন দিলেন। যেহেতু সিজদা নেওয়ার একমাত্র
কেবলমাত্র অধিকার আল্লাহ তাআলার। সুবহানাল্লাহ। তো এখানে আদমকে সিজদা প্রকাশ্য আয়াতে যদি আমরা সরাসরি অনুবাদ নেই যে উসজুদু আমর সেখানে আল্লাহ তাআলা কমান্ড করছেন যে তোমরা আদমকে সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সিজদা করলো ইবলিস ছাড়া। তো এখানে তো সিজদার কথা আসছে, অথচ আমরা আমাদের শরীয়তের মধ্যে আমরা জানি যে আল্লাহ ছাড়া এই কপালকে কোনো জায়গায় নোয়াতে নেই, কারণ এটাকে আল্লাহ তাআলা আমাদের প্রিজার্ভ রেখেছেন, শুধু তার জন্য সিজদা হবে, আর কারোর জন্য সিজদা হবে না। অন্য কারকে সিজদা করে এবং মাথা ঝুঁকানো ইসলামে হারাম। আপনার পীর, আপনার দরবেশ, আপনার শেখ, আপনার লিডার, কারো কাছে মাথা নোয়াতে নেই। এই শিক্ষাটা ইসলামের সবচাইতে বড় শিক্ষা, যে আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়াই না। আসহাবে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তা অতীতের যদি আমরা সোনালী ইতিহাসগুলো পর্যালোচনা করি তাহলে দেখতে পাবো যে শুধুমাত্র একটা সিজদা বা মাথা একটু ঝুঁকানো হইলেই বিশাল একটা অঞ্চলকে বিনা যুদ্ধে ছেড়ে দেওয়ারও প্রমিস করা হয়েছে, কিন্তু তারা ঘৃণ্যভাবে প্রত্যাখ্যান করেছেন যে এই কপাল, এই মাথা আল্লাহ ছাড়া কারো কাছে নত হয় না। এটাই হচ্ছে আমাদের আকীদা, এটাই হচ্ছে আমাদের পরিচয়, আমরা মুসলিম। আমরা কেবলই আল্লাহকে সিজদা করি। যেন আমাদের শরীয়তে কোনোভাবে কাউকে সিজদা দেওয়া জায়েজ নয়, এটা হারাম। মাজারে গিয়ে যারা সিজদা দেয় এরা শিরক করে, অনেকে করে, অনেকে যারা মাজারকে খুব পছন্দ করেন তারা একটা খোলা যুক্তি দেন যে আমরা তো বলি না যে সেখানে এটা হোক বা এটাকে আমরা প্রমোট করি না, কিন্তু আমরা তো দেখতে পাই সেখানে গিয়ে যারা একটু কম জানে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক, বুঝার তৌফিক দান করুক। আমিন। পীর সাহেবের কাছে গিয়ে সিজদায় পড়ে যায়, আউযু বিল্লাহ, ঈমান সাথে সাথে চলে যাবে। নাউযুবিল্লাহ। এরপরে দেখা গেছে জীবিত পীরকে সিজদা দেয়, মৃত পীরের মাজারে গিয়ে সিজদা দেয়, এটা সব হারাম। এগুলো যদি তওবা না করা হয়, এই অবস্থায় মারা যায়, জান্নাতের কোনো গ্যারান্টি নেই। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা যে কোনো অপরাধকে মাফ করে দিতে পারেন, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিআ। আল্লাহ তাআলা চাইলে যে কোনো গুনাহকে মাফ করে দিতে পারেন, কেবলমাত্র শিরক ছাড়া। এই জন্য এই কাজগুলো করা যাবে না। তো বলছিলাম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, যে আদমকে সিজদা দেওয়া এটা তো দৃশ্যত যে আল্লাহ ছাড়া অন্য একটি সৃষ্টিকে বা মখলুককে সিজদা দেওয়া হচ্ছে। মুফাসসিরিন কেরাম এখানে বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। প্রথম ব্যাখ্যা হচ্ছে যে আসলে সরাসরি ফেরেশতারা আদমকে সিজদা করেন নাই, বরং আদম ছিলেন ডাইরেকশন। মানে আমরা যেমন সালাত আদায় করি না, এই সালাতের মধ্যে আমরা কোন দিকে আমাদের মুখাবুখকে কি করি, ফিক্স করি, কিবলার দিকে। এই যে ডাইরেকশন হিসাবে আদমকে নিয়ে মূলত তারা আল্লাহ তাআলাকে সিজদা করেছেন, একটা তাফসীর, একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে সেই শরীয়তের মধ্যে যেহেতু আর আমরা আরও ইতিহাস ঘাটলে পাই যে যখন ইউসুফ আলাইহিস সালাম তার পিতা ইয়াকুব আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ ঘটালেন, আল্লাহ তাআলা সাক্ষাৎ হলো, ইয়াকুব আলাইহিস সালাম তার 11 পুত্র নিয়ে ফাখারু লাহু সুজদা, তিনি সিজদায় লুটিয়ে পড়লেন। সুবহানাল্লাহ। এটা আবেগে যে এতদিন পরে হারানো সন্তান ইউসুফ, যাকে খুঁজতে খুঁজতে তার জীবন শেষ হয়ে যাচ্ছে, প্রাণ যায় যায় অবস্থা, যার প্রেমে তিনি পাগল, তার সন্তান, সবচাইতে পছন্দনীয় সন্তান, সবচাইতে ভালোবাসার সন্তান, সেই সন্তান যে হারিয়ে গেছে তার একটা ধারণা, কিন্তু সেই সন্তানকে তিনি দেখতে পাচ্ছেন কোথায়? রাজ সিংহাসনে। এই জন্য তিনি আবেগে লুটিয়ে পড়লেন, ফাখারু লাহু সুজদা। তো এখানেরও বলা হয় যে সেই শরীয়তে সিজদা দেওয়া জায়েজ ছিল, এই জন্য তিনি সিজদা করেছেন। তো হতে পারে আদম আলাইহিস সালামের সময় যেহেতু জীবন মানে মাখলুকাতের আদম সন্তানের শুরু হচ্ছে আদম দ্বারা, সুতরাং হয়তো এটা জায়েজ ছিল, এই জন্য করা হয়েছে। আরেকটা তাফসীর হচ্ছে, যেটা আসলে এতদূর আমি আসলাম এই জিনিসটা বোঝানোর জন্য, যে সিজদাটা ছিল, অনেকে বলে এটা রিয়েল সিজদা না, এটা ছিল সম্মানের সিজদা। আদমকে আল্লাহ তাআলা সিজদা দেওয়াইয়েছেন ফেরেশতাদের দ্বারা, এটা ছিল মূলত আদমকে সম্মান করা। কারণ ইলমের পরীক্ষায়, নলেজের পরীক্ষায়, জ্ঞানের পরীক্ষায় আদম উত্তীর্ণ হয়েছেন এবং ফেরেশতারা শোচনীয়ভাবে পরাজিত হয়েছেন, কারণ তাদের অপারগতা তারা পেশ করেছেন। তাহলে কি বুঝাইতে চাইলাম এবং কি আমরা বুঝলাম? এটাই বুঝাতে চেয়েছি, মানুষ সৃষ্টিগতভাবে, সত্তাগতভাবে সম্মানের অধিকারী, সেলফ রেসপেক্ট নিয়ে মানুষ জন্মগ্রহণ করে। এটা আল্লাহ তাআলার একটা অনন্য দান মানব জাতির জন্য। মানুষ সম্মান খুঁজে,
দেখবেন একসময় যারা খুব কঠোর পরিশ্রম করে, হাড় ভাঙ্গা পরিশ্রম করে টাকা পয়সা কামায়, অনেক বিত্ত বৈভবের মালিক হয়ে যায়, এক শ্রেণীর মানুষ, এটা হয়তো হতে পারে এই সংখ্যাটা খুবই কম, তার কিচ্ছু চাওয়ার নাই, সব কিছু তার আছে, তার ফালেস রয়েছে, তার বিশাল বিশাল ব্যাংক ব্যালেন্স রয়েছে, গাড়ি বাড়ি, কোনো কিছুর অভাব নাই, সবশেষে কী চায়, যে কমিউনিটির লিডার হতে চায়, তাই না? এটা হচ্ছে মানুষের একটা সুপ্ত লালসা বলতে পারেন। এটার জন্য কাউকে আমরা তিরস্কার করতে যাব না, এটা হচ্ছে মানুষের একটা সহজাত প্রবৃত্তি। এই একটা ডিগনিটি বা একটা মনোবাসনা দিয়ে আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছে, মানুষ সম্মান চায়। আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমরা বানি আদমকে, আদমের সন্তানকে সম্মানিত করে সৃষ্টি করেছি, আল্লাহর কথা। কিন্তু এই সম্মানকে খেয়ে দেন, কিভাবে দেন, কেন দেন, এই হলো প্রশ্ন। আমিনুর ভাই হয়তো এটা বুঝতে চেয়েছে যে এই সম্মানটা কিসের জন্য। প্রথম কথা হচ্ছে সম্মান খাওয়ার জন্য। সম্মান, এই যে কোরআন মাজিদে সূরা মুনাফিকের আয়াতের দিকে যদি আমরা যাই, ইয়াকুলুনা লা ইর রাজা'না ইলাল মাদিনাতি লা ইখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ওয়ালিল্লাহিল ইজ্জা, ইজ্জত হচ্ছে আল্লাহর, সুবহানাল্লাহ, ইজ্জত কার জন্য? আল্লাহর জন্য। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলি, তার রাসূলের, সুবহানাল্লাহ। এই জন্য রাসূলের ইজ্জতের জন্য মুসলমানরা তার জীবনের সবচেয়ে বড় যে স্যাক্রিফাইস, আল্লাহর জন্য, রাসূলের সম্মানের জন্য তার জীবনকে সে কুরবান উৎসর্গ করতে প্রস্তুত। হাজারো হাজারো, আমরা সবাই রাসূলকে বেইজ্জত করলে মুমিনরা সহ্য করতে পারে না। ইজ্জত কার জন্য? আল্লাহ বলছেন আল্লাহর জন্য, তার রাসূলের জন্য। এরপর ওয়ালিল মুমিনিন, আলহামদুলিল্লাহ আমরা আছি সেই জায়গায়, মুমিনদের জন্য ইজ্জত। তাহলে ইজ্জত কাদের জন্য? আল্লাহর জন্য, রাসূলের জন্য এবং মুমিনদের জন্য। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু মুনাফিকরা তা বুঝে না। তারা মনে করে সামান্য সংক্ষিপ্ত সময়ের জন্য কোনো পাওয়ার, অথরিটি, ক্ষমতা পাওয়ার পর সবাইকে তারা পদদলিত করে, বেইজ্জত করে, ফিজিক্যাল অ্যাসল্ট করে, গালাগালি করে, গালি দেয়, যেটা নবী রাসূলদের ক্ষেত্রে ঘটেছে, পাগল বলেছে, হ্যাঁ, অথবা কি বলছে, জাদুঘর বলেছে। এরা ছিলেন সমাজের সবচেয়ে বড় সম্মানের অধিকারী। শুধু ইসলাম বলার কারণে, ইসলামের কথা বলার কারণে, আল্লাহর দ্বীনের কথা বলার কারণে তারা বলেছে সাহিরুন আও মাজনুন, হয় বলছে জাদুকর, অথবা বলছে মজনুন, অথবা পাগল। এটা হচ্ছে নবী রাসূলদের ক্ষেত্রে ঘটেছে। সুতরাং এই ক্ষেত্রে যারা যত বেশি অগ্রসর হবে, কায়েমে স্বার্থবাদী, যারা ক্ষমতা তাদের হাতে রাখতে চায়, যারা তাদের ক্ষমতাকে কোনো জায়গায় ক্ষয় হোক, শেষ হয়ে যায়, এটা চায় না, তারা এই কাজটি করে। আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে আসি, আবু জাহল তো ভালো করেই জানতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর। কত শত প্রমাণ তার সামনে ঘটেছে। কিছু কিছু প্রমাণ রয়েছে যেগুলো অন্য কারোর কাছে হয় নাই, শুধুমাত্র আবু জাহল এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ঘটেছে। আমি দুটি ঘটনা বলতে পারি। যেমন একবার একজন ঋণ গ্রহিতা এসেছে, ঋণ নেওয়ার জন্য। আবু জাহল সেই ঋণটা তার কাছ থেকে নিয়েছিল। সে আসলে এই টাকাটা পাওয়া বা এই জিনিসটা পাওয়ার হক রাখে। এসে বলল আবু জাহলকে, সে যেহেতু লিডার, বনু মখজুম, সে সেকেন্ড ইন কমান্ডার ছিল, সে তার কাছে আসলো, এসে বলল যে এই টাকাটা ফেরত দাও। সে অস্বীকার করে বসলো এবং তার দিকে থেড়ে আসলো যে তুমি কিসের টাকার কথা বলো। অনেক মানুষের এই অভ্যাস আছে। আর যাদের পাওয়ার রয়েছে তারা তো মনে করে অন্য সম্পদ নিতে পারলে এটা তার, চাওয়াটাই হচ্ছে অপরাধ, সে না, তার নেওয়াটা কোনো অপরাধ না, এই ক্ষমতার বলে। তো এসে বলছে তুমি কিসের কথা বলো। তো ওই ব্যক্তি চিন্তা করলো যে এই আরবের মধ্যে আবু জাহলের যেহেতু প্রভাব প্রতিপত্তি অনেক বেশি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের এই ডিক্লারেশন দিয়েছেন, সেই হয়ে গেছে অঘোষিতভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বড় বিরোধী এবং সবচাইতে বড় লিডার। এই জন্য সে চিন্তা করলো এই মানুষটাকে একটু নরম করতে হলে বা তার কাছ থেকে এটা উদ্ধার করতে হলে একমাত্র উপযুক্ত ব্যক্তি হবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে এসে বলল আপনি কি আমাকে সহযোগিতা করতে পারেন? তো কি সহযোগিতা করতে পারি? এইভাবে আবু জাহল আমার কাছ থেকে কিছু, ভাই দা, ওই আবু জাহলের নাম কিন্তু আবু জাহল না, তার নাম হচ্ছে আমর ইবনে হিশাম। তার নাম আমর ইবনে হিশাম, অনেকেই জানি না হয়তো। আবু জাহলের নাম
মুসলমানদের পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে দেওয়া। আবু জাহেল মানে মূর্খের পিতা, তার নাম কিন্তু তারা বলতো আবুল হাকাম, সে হচ্ছে জ্ঞানীর পিতা। আবু জাহেলের বিরুদ্ধেও এলিগেশন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তিনি গিয়ে বললেন, উনি যখন প্রস্তুতি নিচ্ছেন আবু জাহেলের দিকে যাওয়ার জন্য, কিছু মানুষ সবসময় দেখেন কৌতূহলী থাকে, তারা কিউরিয়াস থাকে, দুজনের লাগালাগি যুদ্ধ মানে লড়াই দেখতে তারা পছন্দ করে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেহেতু বলা যায় অধিকাংশই বিরোধী, তারা ভাবলো একটা সুযোগ আছে, আজকে আবু জাহেল কিন্তু ইচ্ছা মতো দেবে মুহাম্মদকে। তারা জড়ো হয়েছে এটা দেখার জন্য, তামাশা দেখার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দরবারে ইকরাত করতেই আবু জাহেল যেন থমকে গেল। আল্লাহ রাসূল বললেন, ওই ব্যক্তি তোমার বিরুদ্ধে নালিশ করেছে আমার কাছে, তা সে নাকি তোমার কাছে কিছু টাকা পায়, যে জিনিসটা আছে তুমি ফেরত দিবে না? আবু জাহেল বিনা বাক্য মানে ওই যে বজ বজ নম নম সরি স্যার এরকম আর কি দিয়ে বললো, হ্যাঁ আমি দিচ্ছি। এই সাথে সাথে সে তার ঘরের মধ্যে গিয়ে এই টাকাটা বা এই জিনিসটা এসে ওই গ্রহেই তার কাছে ফেরত দিয়েছে। সবাই তো অবাক, যারা একটু তামাশা দেখার জন্য অপেক্ষা আছে তারা বললো, আরে বিষয়টা কি? আবু জাহেলকে মনে করছিল আজকে যে সে তার পৌরুষত্ব দেখাবে মুহাম্মদের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু দেখি বিষয়টা সম্পূর্ণ অপোজিট। এসে জিজ্ঞেস করলো পরে আবু জাহেলকে, বিষয়টা কি? আমরা তো অপেক্ষায় ছিলাম যে তুমি আজকে ইচ্ছা মতো মুহাম্মদকে পিটাইবা। তো সে বলল, বিষয়টা তো এরকমই ছিল, কিন্তু আমি যখন দরজা খুলি দেখি মুহাম্মদের পিছনে একটা বিশাল বাঘ, আল্লাহু আকবার, সে যেন আমার উপর ঝাঁপিয়ে পড়ে অবস্থায়, যে আমি না করি আর সাথে সাথে যেন আমার উপর ঝাঁপিয়ে পড়ে। আমি এই দৃশ্যটা দেখে আমি অস্থির হয়ে গেছি। এই জন্য এই অবস্থায় আমি ভাবলাম যে কোনো বার্গেনিংয়ে যাওয়ার কোনো দরকার নাই, যা উনি বলছেন সাথে সাথে আমি মানিতে বাধ্য হয়েছে আমার প্রাণ বাঁচানোর জন্য। সুবহানাল্লাহ। এই যে রাসূলের মুআজিজাটা ঘটেছে আবু জাহেলের সাথে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেউ দেখে নাই, কিন্তু আবু জাহেল এতই কপাল পোড়া, তার ভাগ্যে ইসলাম আসে নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা এই যে বললাম, আবু জাহেলরা সমাজের অধিপতি ছিল, তারা জানতো যে মুহাম্মদ আল্লাহ তাআলার প্রকৃত রাসূল, কিন্তু ওই যে অথরিটি ক্ষমতা, সে ছিল সমাজের কর্তৃত্ববান। এই কর্তৃত্ব চলে যাওয়ার ভয়ে এবং তার সমাজে কোনো ছায়া থাকবে না, তার কোনো অবস্থান থাকবে না, এই জন্যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছে জানার পরেও। সেটা মদিনার ক্ষেত্রে ঘটেছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকের লিডার, আওস এবং খাজরাজ গোত্রের মানুষের দীর্ঘকালের যুদ্ধের পরে একমাত্র ইয়াংদের মধ্য থেকে একটু বয়স্ক উনি ছিলেন, এই মুনাফিক। সে ভাবছিল যে আমিই তো হব পরবর্তী লিডার, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যাওয়ার পর তার মাথা ভেঙে পড়লো যে এই মুহাম্মদই হয়েছে আমার নেতৃত্বে যাওয়ার সবচাইতে বড় প্রতিবন্ধকতা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি বিরোধিতা করেছে। তো সুপ্রিয় উপস্থিতি, সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, ভাই বোনেরা, যেটা বলতে চেয়েছিলাম যে ইজ্জত খার আল্লাহর, তার রাসূলের এবং সাধারণ মুমিনদের সবাই। আব্দুল্লাহ ইবনে উবাই একবার কি বলতে চান? আচ্ছা, ইনশাআল্লাহ আমি ব্রেকে যাওয়ার আগে শেষ করে দিচ্ছি। সে একটা কমেন্ট করেছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের মধ্যে গিয়েছিলেন, সেও যুদ্ধে না পেরে গিয়েছিল। সেখানে গিয়ে সে আল্লাহ রাসূলকে গালাগালি করলো, মুসলমানদের গালাগালি করলো, এবং একজন সাহাবা উনি আল্লাহ রাসূলের কাছে তার এই বিষয়টা ফাঁস করে দিয়েছিলেন। সে গালি দিচ্ছে এবং বলছে, মদিনার মধ্যে সবচাইতে সম্মানিত কে, এটা মদিনায় গেলে দেখা যাবে, তোমরা মুহাম্মদের পিছু নিয়েছো, মানে বৎসনা করতেছে তার অনুসারীদেরকে। অথচ সে প্রিটেন্ড করে সে মুসলিম, সে এসেছে মুজাহিদ হিসেবে। এই সাহাবা যখন গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইনফর্ম করলেন যে এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এই কথা বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার কোর্টে ডাকলেন। ডাকার পরে সে কমপ্লিটলি অস্বীকার করে বসলো এবং বিপদে পড়লেন ওই সাহাবা। উনি সত্যটা বলছেন কিন্তু হিতে বিপরীত হয়ে গেছে, যার কারণে তিনি বলছেন আমি রাত্রে ঘুমাতে পারি নাই, দিনে সবার কাছে আমি লজ্জিত হয়ে গেলাম যে বিষয়টা সে বলছে, অথচ আমাকে মৃত্যু সাব্যস্ত করে ফেলেছে। এর পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমাটি অবতীর্ণ করলেন, ইয়াকুলুনা লা ইরজানা ইলাল মাদিনাতি লা ইখরিজান্নাল আযযু মিনহাল আযাল ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। ইনশাআল্লাহ আমরা কন্টিনিউ করব। আমিনুর ভাই আমাকে জাযাকাল্লাহু খাইরান শেখ। আসলে আমরা টাইম আপনার কথা শোনাত লাগিয়া টাইম কি লাগেছে নিজেও কইতে পারি না। ভাই বোনেরা নকল আমরা একটা ছোট্ট ব্রেক করেছিলাম, ব্রেকের বাদে শেখে আমরা কন্টিনিউ বাকি তান যে কথাগুলো আছে করবা ইনশাআল্লাহ। ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, এই বিষয় নিয়ে আজকে আলোচনা হওয়ার।
ব্রেক বাদে দেখইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لبيك اللهم لبيك আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেরেকুর বাদে আপনারা সামনে আবার হাজির। ভাই বোনেরা নখল, আজকে শুরুতে
কইছিলাম যে কতদিন আমরা আপনারা সামনে প্রতি সপ্তাহ নিয়াত আজকে জান্নাতের পথে অনুষ্ঠান আইয়া হাজির হয়েছে আলহামদুলিল্লাহ। এখন কোথাও হোক আমরা শেখে আমরা আলোচনা করছেন, ব্রেকও গেছি, ব্রেকের বাদে আবার আপনারা সামনে হাজির হয়েছি, এটাও আল্লাহর একটা মেহরবানি আলহামদুলিল্লাহ। আজকে কিন্তু ইসলামের মসজিদ আমরা 60 জনের জানাজা পড়ছি। এই 60 জনে কিন্তু আর কেউ আইয়া বলে আমি জান্নাতের প্রতি অনুষ্ঠান কিংবা একবার একটা বালা খাম করতাম পারমু, কিংবা আমি একটা নেক আমল করতাম পারমু, নেক খামও অংশগ্রহণ করতাম পারমু, কিংবা একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার কইতাম পারমু, তারা আর সুযোগ নাই। তারা আর সুযোগ নাই যেন একবার আল খায়র ফাউন্ডেশনের মাধ্যমে যেন পাকিস্তান অত বড় বন্যা হইয়া যার, সুবহানাল্লাহ এত বড় ডিজাস্টার হইয়া যার, যে পাকিস্তানের মানুষগুলোর ফাঁসে আপনারা ইয়ে দাঁড়াইছেন। ইকরা বাংলার আমরা সকল দর্শক ভাই বোন নকল আল খায়র ফাউন্ডেশনের মাধ্যমে আপনারা সাহায্য সহযোগিতা করা, ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গাতে আপনারা সাহায্য করা, গাজা, পালেস্তাইন, বাংলাদেশ বিভিন্ন জায়গাতে আপনারা সাহায্য করা। কিন্তু এই মানুষগুলো কিন্তু আর সুযোগ নাই। আপনারা আমার আল্লাহ সুযোগ দিচ্ছেন যখন আউকে এই সুযোগটা আমরা খামো লাগাইয়া যে তখন সময় আছে বালাটা খাম করতাম পারি এবং বালা খামো আমরা অংশগ্রহণ করি। আজকে আমরা জান্নাতের প্রতি অনুষ্ঠানে আমরা লগে যে শায়েখে আলোচনা করা মসজিদে আয়েশার সম্মানিত ইমাম এবং খতিব হাফিজ মৌলানা সায়েম নুরুর রহমান চৌধুরী আমরা লগে আজকে আসেন। আমরা আজকে টপিক হইল কি ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ। এই বিষয় নিয়ে শেখে আলোচনা করছেন। আমি শেখের কাছে এখন জানতাম চাইম শেখ, আমরা সমাজের মাঝে অনেক সময় আমরা মনে করি যার সম্পদ বেশি, টাকা পয়সা অনেক বেশির মালিক, তারাও আসলে সম্মানী। আর আসলে কিতা আল্লাহর চকু কিতা যারা গেছে শুধু ঠেকা পয়সা আছে এরও কিতা সম্মানী নি না কিতা, একটু যদি আপনি আমরা রেখেন প্লিজ। বারাকাল্লাহু ফিকুম। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রশ্নের উত্তরে যাওয়ার আগে যে বিষয় শেষ করেছিলাম এখান থেকে একটু বলে নেই, ইনশাআল্লাহ আপনার উত্তরে আসব। তো ইজ্জতের আপনার প্রশ্নের সাথে এটা রিলেটেড যে বিষয়টা হচ্ছে, আগে বলছি যে সম্মান আমরা যেটা মনে করি যার প্রভাব প্রতিপত্তি রয়েছে, যার ক্ষমতা রয়েছে, সেই হচ্ছে সম্মানিত, কিন্তু আল্লাহর দৃষ্টিকোণ সেটা নয়। প্রথম কথা হচ্ছে আল্লাহ তাআলা কিসের জন্য আপনাকে অথরিটি বানান। আমরা যদি এটা ধরে নিই যে কাউকে ক্ষমতাবান করার মধ্যেই ইজ্জত, আমাদের যে কিছু ভাই বোনেরা যারা কোরআন কারীমের 6336 বা 236টা আয়াতকে ভালোভাবে বিশ্বাস না করলেও একটা আয়াতকে খুব ভালো করে পর্যালোচনা করেন আর বলেন প্রায় সময় যে ক্ষমতা দেন আল্লাহ, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা'উ ওয়া তানজি'ুল মুলকা মিম্মান তাশা'উ ওয়া তু'ইজ্জু মান তাশা'উ ওয়া তুযিল্লু মান তাশা'উ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। যারা সেকুলারিজমে বিশ্বাসী তাদের কোরআন মাজিদের বেশ কিছু আয়াত রয়েছে মুসলিমে, এই আয়াতগুলোকে তারা সবসময় উপস্থাপন করেন। এর মধ্যে অন্যতম হচ্ছে এই আয়াত যে ক্ষমতা তো আল্লাহ তাআলা দেন। হ্যাঁ, অবশ্যই আল্লাহ তাআলা দেন, কোনো সন্দেহ নেই, কিন্তু ক্ষমতাটা আল্লাহ তাআলা দেন আবার সিনায়ও নেন, সেই অংশটুকু ওনারা বলেন না। কুলিল্লাহ, সব রাজ্যের রাজত্বের মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সময় আমাকে অ্যালাউ করবে না, তো আমি চাইতাম যখন পৃথিবী ধ্বংস করবেন আল্লাহ তাআলা, সব কিছু ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তাআলা আজরাইল, যাকে আমরা বলি, আসলে আজরাইল শব্দটা কোরআন হাদিসের ভাষা নয়, তো আমরা বোঝার স্বার্থে বলতে পারি মালাকুল মউত, দ্য এঞ্জেল অফ ডেথ, যে উনি আর জিবরিল আমিন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ অবশিষ্ট থাকবেন না। আল্লাহ বলবেন মালাকুল মউতকে, কেউ কি এখন বেঁচে আছে? তখন তিনি বলবেন শুধু জিবরিল, ফেরেশতাদের সবচাইতে বড় লিডার উনি আছেন। আর কে? আমি আছি, আর আল্লাহ, আপনি হচ্ছেন ইজ্জতের মালিক, আল্লাহ জাল্লা ওয়া আলা, আপনিই আছেন, আর কেউ না। আল্লাহ তখন মালাকুল মউতকে নির্দেশ প্রদান করবেন জিবরিল আমিনকে খতম করার জন্য, শেষ করে দেওয়ার জন্য। জিবরিল আমিন কত বড় ফেরেশতা আমরা তো জানি, উনি হচ্ছেন রূহুল আমিন, রূহ, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। তো উনি 600 ডানা বিশিষ্ট, তার একটা ডানা আসমান জমিন গোটা হরাইজনকে দেখে দেওয়ার জন্য যথেষ্ট। এরকম 600 ডানাওয়ালা কত বিশাল, কত বিরাট শব্দ আছে কিনা বাংলা এবং ইংলিশ সাহিত্যে যেটাকে বর্ণনা দেওয়ার মতো। সেই দীর্ঘদেহী বিশাল দেহী জিবরিল আমিনকে মালাকুল মউত শেষ করে দিবেন। আল্লাহ বলবেন আর কি বাকি আছে? তখন মালাকুল মউত বলবেন শুধুমাত্র আমি, ইয়া আল্লাহ, আর আপনি। তখন আল্লাহ অর্ডার করবেন মালাকুল মউত তুমি মৃত্যুবরণ করো, ইয়া আল্লাহ। মালাকুল মউত শেষ হয়ে যাবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সব কিছু ধ্বংসস্তূপ হয়ে যাবে, উলট পালট। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ধ্বংসশীল, ধ্বংস হবেই। তখন আল্লাহ তাআলা কেবলমাত্র অবশ্য থাকবেন এবং তিনি সেই সময় সব ধ্বংসস্তূপ, সেই ধ্বংসের উপর দাঁড়িয়ে আল্লাহ তাআলা কি বলবেন, আইনা মুলুকুল আরদ, কোথায় আজকে রাজারা, ক্ষমতাবানরা, কর্তৃত্ববানরা, আল্লাহু আকবার। যারা নিঃস্ব, দরিদ্র, অভাবী, দুস্থ, দুর্বল চিত্রে মানুষের উপর জুলুম করেছো, আজকে কোথায় তোমাদের পাওয়ার? ইয়া রাব। আল্লাহ তাআলা এই কথাই বলবেন, আইনা মালিকুল আরদ মুলুকুল আরদ, আজকে রাজত্বের মালিক কে এবং তোমরা কোথায়? আল্লাহ তাআলা আবার স্বয়ং নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের কেবলই রাজত্ব, একমাত্র রাজত্ব, একমাত্র কর্তৃত্ব ওয়াহিদ আল্লাহ কাহ্হার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহু আকবার। ক্ষমতাটা হচ্ছে, হ্যাঁ এটাকে আমরা অস্বীকার করি না, ক্ষমতাটাও হচ্ছে সমাজে সম্মানের একটা অংশ, এবং এটাকে অস্বীকার করার উপায় নেই। কারণ হাদিসের মধ্যে আসছে যে আপনি মানুষকে তার মর্যাদা দিবেন তার স্তর অনুযায়ী। যে একজন ক্ষমতাবান আছে আল্লাহ তাআলা তাকে বাছাই করেন। সুলতান নজরুল্লাহ আর্দ একটা কথা আছে যে জমিনের মধ্যে যারা ক্ষমতাবান মুমিন, মুখলিস, যাদের ঈমান রয়েছে, সেই সব ক্ষমতাবান অথরিটি বা রাজা, বাদশাহ, এমপি, মন্ত্রী যারা আছেন, যারা প্রকৃত মুমিন, মুসলিম এবং ইনসাফ করেন, তাদের উপর আল্লাহর ছায়া রয়েছে। কিয়ামতের দিন তারা এই ছায়া পাবে, কিন্তু ফাসিক ফুজ্জারা পাবে না। তো ক্ষমতা একটা বড় ধরনের এলিমেন্ট সম্মানের, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, আল্লাহ কাউকে ক্ষমতা দেন ইচ্ছা, যাকে ইচ্ছা তাকে তিনি ক্ষমতা দেন। আবার কি তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার আল্লাহ তাআলা খেড়ে নেন। প্রায় কেউ বলেন 350 বছর, কেউ বলেন 1200 বছর, যতটা হোক না কেন ফেরাউনের কত রাজত্ব ছিল। কিন্তু যখন অনেকে বলেন তাকে এই সময়ের ভিতরে একদিনের জন্য সর্দি কাশিও তার হয় নাই, কফ হয় নাই। সেই ক্ষমতাবান দুর্দান্ত প্রতাপশালী ফেরাউনের কীভাবে মৃত্যু হয়েছে? যখন তার পানির ভিতরে ঢুকে গেল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, তখন বললাম বনি ইসরাইল যার পরিমাণ আনছে এই আল্লাহর পরিমাণ আনছি। আল্লাহ বলেন আলান, এখন কি সময় হয়েছে? তো এই আগে তো জমিনের মধ্যে অনেক ফাসাদ তৈরি করেছে। তখন সে এই ফেরাউন, যে ফেরাউন মুসা আলাইহিস সালামকে দাওয়া করেছিল, ফেরাউন তার ক্ষমতা দিয়ে মুসা আলাইহিস সালামকে দাবিয়ে রাখতে চেয়েছিল, কিন্তু ফেরাউন ইতিহাসের মধ্যে সবচাইতে ঘৃণিত। অপর দিকে মুসা আলাইহিস সালামের কিচ্ছু ছিল না, কবরদক শূন্য একজন মানুষ, কিচ্ছু নাই, বাড়ি নাই, ঘর নাই, দেশে দেশে ঘুরিয়ে বেরিয়েছেন, কিন্তু কিয়ামত পর্যন্ত মুসা আলাইহিস সালামের অনুসারীরা সম্মানিত, তাই না? তদ্রূপভাবে ইউসুফ আলাইহিস সালামের ঘটনাকে যদি আমরা নিয়ে আসি, যে ইউসুফ আলাইহিস সালাম ক্ষমতাবান হয়ে যাবেন, আল্লাহর পক্ষ থেকে একটা সম্মান পাবেন, সেই আশঙ্কায় তার সহোদর ভাইরা তাকে কি করলো, পানিতে মেরে শেষ করে দিতে চাইল। সেই ইউসুফ আলাইহিস সালাম যখন ক্ষমতায় বসলেন, তাদের ঝুঁকিয়ে কপালে উঠল, কি করলাম? আল্লাহ, ওই আল্লাহ যিনি ইউসুফকে একেবারে কূপ থেকে তুলে নিয়ে কি করলেন, কোথার সেম জায়গার ইজিপ্ট, মিশরের সিংহাসনে বসালেন। আবার মিশরের সিংহাসন থেকে ফিরাউনকে আল্লাহ তাআলা লাথি দিয়ে তাড়িয়ে কোথায় নিলেন, পানির মধ্যে, এই লোহিত সাগরের মধ্যে নিয়ে আল্লাহ তাআলা শেষ করলেন। এই তো আল্লাহ ক্ষমতা। তো 5 আগস্টের আগে আমরা রাজনৈতিক বক্তব্য দেব না, আমরা অনেককে দেখছি সীমা লঙ্ঘন করতে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন, আমিন। কিভাবে কথা বলতো তারা, তখন কি হইলো, শেষ পর্যন্ত গড়ি বাড়ি সব কিছু নিয়ে পালাতে হইল। দেশে দেশে ইতিহাস রয়েছে, শুধু বাংলাদেশে বলছি না, আপনি পৃথিবীর ইতিহাস দেখেন। কথাটা হচ্ছে এই জায়গায় আমরা এতটাই অধম যে ইতিহাসের সবচাইতে বড় শিক্ষা ইতিহাস থেকে আমরা কেউ শিক্ষা নেই না। দুনিয়ার সব জালেমরা দেখে ইতিহাসের মধ্যে যারা মানুষের উপর জুলুম করেছে, দণ্ডমূর্তের শাসন দেখিয়েছে, কিভাবে তারা দুনিয়ার থেকে লাঞ্ছিত, অপমানিত হয়ে বিদায় নিয়েছে, কিন্তু সেই থেকে কেউ কোনো শিক্ষা নেয় না। এটাই হচ্ছে সবচাইতে বড় দুর্ভাগ্যের বিষয়। তো আসি আমাদের কথায়, যে ক্ষমতা আল্লাহ তাআলা যদি আপনাকে দেন, আপনি মসজিদ কমিটির চেয়ারম্যান হয়েছেন, সেক্রেটারি হয়েছেন, কমিটিটা আপনাকে দায়িত্ব দিয়েছেন, আপনি যদি মনে করেন আপনি বহুত কিছু হয়ে গেছেন, তাহলে কিন্তু বড় ভুল করলেন। কারণ আপনাকে যে দায়িত্ব দেওয়া হচ্ছে সেটাকে যদি আপনি আমানত নেন, তাহলে এটা হবে আপনার জন্য সম্মান। সুবহানাল্লাহ। আর যদি আপনি এটা আমানত না
স্বেচ্ছাচারিতার জন্য ঠুল বানিয়ে ফেলেন, তাহলে এটা আপনার জন্য অপমান, লাঞ্ছনা, অপমানের কারণ হবে দুনিয়া এবং আখিরাতে। এই জন্য ক্ষমতায় আসাটা খারাপ কিছু না, ক্ষমতা মুমিনদের আসাই উচিত। আল্লাহ তাআলা বলছেন যখন তোমরা ওয়ালাকাদ আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা তাওরাতের মধ্যে লিখে দিয়েছেন আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ তাআলা তা জাবুরের মধ্যে লিখে দিয়েছেন যে জমিনের কর্তৃত্ব থাকবে কাদের হাতে? ইবাদুস সালিহ, যারা সৎকর্মবান এদের হাতে থাকবে। নবী রাসূল ছিলেন না, ইউসুফ আলাইহিস সালাম একটু আগেই বললাম, উনি তো অধিপতি, রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় উদাহরণ, মদিনায় গিয়ে যে ঐতিহাসিক যে ওয়েলফেয়ার স্টেট তিনি তৈরি করেছিলেন, যেটা মডেল স্টেট, তিনি তো রাষ্ট্রপ্রধান ছিলেন। তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে বেশি মুত্তাকি, সবচেয়ে বেশি আমানতদার, সবচেয়ে বেশি দিয়ানতদার, সবচেয়ে বড় পরহেজগার, উনিই তো ক্ষমতায় ছিলেন। এর পরবর্তী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও ক্ষমতায় ছিলেন। তো ক্ষমতা যাওয়াটা কোনো খারাপ কিছু না, তবে ক্ষমতা যেতে হইলে এই জিনিসটা মনে রাখতে হবে, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমানত। আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষার জন্য দিয়েছেন, আল্লাহ ক্ষমতা দিয়ে আপনাকে সম্মানিত করেছেন। আবার যদি উল্টাপাল্টা করেন, সেখান থেকে 1 মিনিটেই ওলট পালট করে দিতে আল্লাহ তাআলা সময় লাগবে না। এই বিষয়টা মাথায় রাখতে হবে। শেখ, এটা তো একটা কথা হয় না যে আমরা প্রত্যেকটা মানুষের লাগে আমরা দায়িত্বশীল, আর কিয়ামতের দিন আল্লাহ আমরা প্রত্যেকের দায়িত্বের লাগি জিকানি হইব। যেন রাষ্ট্রপ্রধান আসইন তাই তো রাষ্ট্রের লাগি দায়িত্বশীল, যেন ফ্যামিলির মাঝেও আসইন। আমরা তো শুধু খালি মনে করি আসলে যারা চেয়ারম্যান হয়েছেন, এলাকার মেম্বার হয়েছেন, এমপি হয়েছেন, তারাও খালি ক্ষমতাবান দায়িত্বশীল, আর আসলে তো আপনার নিজের ফ্যামিলির মাঝে তো আপনি এখন দায়িত্বশীল। একটু এই ব্যাপারে একটু কইন শেখ। জাযাকুমুল্লাহ খাইরান। হ্যাঁ, এটাই তো কথা। ক্ষমতার সর্বশেষ ইউনিট, যেটা সোশ্যাল বিজ্ঞান বা সমাজ বিজ্ঞান বলে, যে মানব সমাজের সবচেয়ে ছোট্ট ব্রাঞ্চ হচ্ছে, ছোট্ট ইউনিট হচ্ছে কি তার পরিবার। সুবহানাল্লাহ। একটা কথা আছে, যারা সমাজ বিজ্ঞানীরা বলে একজন মানুষ যদি সুন্দরভাবে তার ফ্যামিলিকে চালাইতে পারে, সম্ভাবনা আছে ওই ব্যক্তি রাষ্ট্র ক্ষমতাকে সুন্দরভাবে চালাতে পারে। তো তার বিপরীতও আমরা দেখি, অনেক মানুষ ব্যক্তিগত জীবনে লাইফে সফল না, কিন্তু দেখা যায় রাষ্ট্রীয় ক্ষমতা আসলে মাশাআল্লাহ খুব সফল। সেটা আল্লাহ তাআলা দেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবাকে, আমার এই মুহূর্তে নাম আসছে না, তিনি ওসিয়ত করেছিলেন যে তোমাকে যদি ক্ষমতা দেওয়া হয় তুমি ইচ্ছা করে নিবা না, যদি ইচ্ছা করে নাও তাহলে ক্ষমতাকে তোমার গলায় পরিয়ে দেওয়া হবে, আর যদি ইচ্ছা করে না নাও এবং তোমাকে সেটা দেওয়া হয় এবং সেটাকে তুমি আমানত হিসেবে নাও, তাহলে এটার জন্য তোমার জন্য ইজ্জতের, তোমার কল্যাণের, তোমার মর্যাদার কারণ হবে। সুতরাং এই ক্ষমতা আল্লাহ তাআলা সবাইকে দেয় না, অসংখ্য গণিত মানুষের মধ্যে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাহ। একজন মানুষকে দেখবেন এই লিডার সমান দৈর্ঘ্য প্রস্থের অধিকারী একজন মানুষ। আপনার যেমন ব্রেন রয়েছে, আপনারও হাত পা, তার কিন্তু আরেকটা হাত বেশি না, তার একটা মাথা আরেকটা বেশি না। দেখবেন যে লিডার, তার লিডারশিপ কোয়ালিটি এমনি তেমনি ফুটে। আপনি নিজেকে বলেন আপনি যান, এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাহ। তো লিডারশিপ বা ক্ষমতা আল্লাহ তাআলা সবাইকে দেন না, কিন্তু যাদেরকে দেন এরা আল্লাহকে বলে দেয়। এটা বড় বড় কঠিন এবং সত্য কথা। এরা মনে করে আমি আসছি তা আমার সব কিছু। এই জন্যে ওই যে অনেক সময় যারা মুত্তাকি পরহেজগার মানুষেরা দূরে থাকে, যাদেরকে আমরা নিরীহ প্রকৃতির, তারা দূরে থাকে একটা কারণ এটাই, কারণ ক্ষমতা আসার পরে যারা ক্ষমতাবান হয় এরা মানুষের উপর অনায়াসে বিনা কারণে জুলুম করে। আর কিছু মানুষ আছে এদেরকে অপদস্থ অসম্মান করার জন্যে পদে পদে চেষ্টা করে, এটা হচ্ছে আরেকটা কারণ। তো ক্ষমতাটা আসলে খুব কঠিন জিনিস। ক্ষমতা দিয়ে আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত করে, পরীক্ষা করে, আবার ক্ষমতা নিয়েও পরীক্ষা করে। তাহলে আপনার প্রশ্ন কি ছিল? যিনি আমরা মনে করি যে সমাজে যারা টাকা পয়সা বেশি হয়েছে তারাও আসলে সম্মানী, এটা তো টাকা পয়সার মূল্যায়ন জমিনে অস্বীকার করার উপায় নেই, যেহেতু আমরা মানব সমাজে বসবাস করি। যারা টাকা পয়সা থাকে তারা সামহাও কিছুটা অ্যাডভান্টেজ পেয়ে যায়, তাই বলে সবাই যে পায় তার অনেক মিলিয়নার ট্রিলিয়নার আছে, কেউ তাকে সামান্যতম দাম দেয় না, চিনেই না। হ্যাঁ, চিনা তো দূরে থাক। এই জন্যে টাকা পয়সার মধ্যে সম্মান না, বরং সক্রেটিস যে ছিলেন কত হাজার বছর আগে, উনি কি খুবই পয়সাওয়ালা ছিলেন, বরং বলা যায় খবর দক্ষিণে একবারে রিক্ত হস্তে একবার নিঃস্ব মানুষ ছিলেন, কিন্তু তার জ্ঞানের কারণে আজকে কয়েক শতাব্দীর পরে, হ্যাঁ কয়েক হাজার বছর পরে আমরাও তাকে বলছি, তার কথা বলছি।
সক্রেটিস কে ছিলেন, মুমিন ছিলেন না মুমিন ছিলেন, সেটা নিয়ে হয়তো বিতর্ক আছে, কিন্তু জ্ঞানীটা সবাই অস্বীকার করে না। এই জন্য জ্ঞান এটাও হচ্ছে আল্লাহ ক্ষমতার একটা বড় উৎস। হ্যাঁ, কিছু মানুষকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েও শক্তিশালী করেন। তো জ্ঞান শক্তিশালী না সম্পদশালী না শক্তিশালী, সেটা আর একটা প্রশ্ন। কিন্তু কথা হচ্ছে এটাই, আপনাকে যেভাবে আল্লাহ তাআলা সম্মান দেখ না কেন, সম্মানটা হচ্ছে আল্লাহ তাআলা একটা রিজিক। ওই যে আমরা দোয়া পড়ি না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এটা পূর্ব নির্ধারিত। আপনি কতদূর যাবেন, মানুষ আপনি কতটুকু ভ্যালু করবে, কতটুকু মানুষকে জানবে, কতটুকু রেসপেক্ট করবে, আপনার কতদূর যাওয়া থাকবে, সব কিছু কিন্তু আমাদের তাকদীরে আগে লিপিবদ্ধ করা হয়ে গেছে। আমি শুরুতেই এটা বলছিলাম, এটা হচ্ছে তাকদীরের ব্যাপার। কিসের জন্য এটাই বলছিলাম, ওয়াল কদরি খাইরি ওয়া শাররি মিন আল্লাহ তাআলা, যে বা তাকদীরে ভালো মন্দ যা কিছু হয় সেটা আল্লাহর পক্ষ থেকে, সেটা আমরা বিশ্বাস করি বলেই মুমিন। এবং আপনি কতদূর যাবেন, কোথায় যাবেন, কতটুকু সম্মানিত হবেন, কতটুকু অসম্মানিত হবেন, সেটাও কিন্তু পূর্ব নির্ধারিত। তাই বলে আপনি কি আল্লাহ তাআলা আপনাকে আকল দেয় নাই? আপনি একটা সম্মানী পোস্টে বসেছেন, একটা বালখিল্যতা বাটে বলা মানে ছেলে মানুষ একটু করে বসলেন, সেটার জন্য আপনি দায়ী। এই জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে এক ব্যক্তি বলেছিল, মানুষ কতটুকু স্বাধীন। আমি উদাহরণটা এই জন্য দিচ্ছি, তাহলে বুঝতে পারো পাওয়ার অফ ব্যালেন্স, আপনি কতটুকুন স্বাধীন, আমরা মানুষ কতটুকুন স্বাধীন। তিনি বললেন তুমি দাঁড়াও, বললেন এক পা উঠাও, সে উঠাইল, মোটামুটি সে টিকে গেছে। বললেন অন্য পা উঠাও, সে বলে পারবে না, পড়ে যাবো। তিনি বললেন মানুষ এতটুকুন স্বাধীন। মানুষ যদি মনে করে যে আমি সব কিছু, ওই যে বলে না জনগণ সকল ক্ষমতার উৎস, শিরকি কথা, শিরকি কথা, এর চাইতে বড় নোংরা কথা হতে পারে না। আপনার কিসে, আপনি সামান্য মাথা ব্যথা হইলে আপনি বিছানাতে উঠতে পারেন না, 2-3 বার টয়লেটে গেলে আপনাকে হসপিটাল নিয়ে ভর্তি হয়, কী ক্ষমতা আপনার আল্লাহর সামনে? কি এই বিশ্বাসটা ভাঙতে হবে, এটা হচ্ছে শিরকি কথা, এটা নোংরা কথা। মানুষ না, আল্লাহ তাআলা ক্ষমতার উৎস, আল্লাহ তাআলা মানুষকে ক্ষমতা দেয়। এই আয়াতে বিশ্বাস করলে এরা আবার কেমনে বলে জনগণ ক্ষমতার উৎস? আমি বুঝি না। এটাই আসল কথা। এটা হচ্ছে জনগণকে হচ্ছে ফুলানো। হ্যাঁ, মুমিন বিশ্বাস করেন ভাইরা, আমরা এমন ধর্ম পালন করি যে ধর্মের মধ্যে সিজনাল মুমিন হওয়া, সিজনাল অমুসলিম হওয়ার সুযোগ আছে। আপনি মুসলিম মানে সর্বক্ষণ 24 আওয়ার্স, আর প্রত্যেকটি অ্যাক্টিভিটিস হতে হবে ইসলাম। আপনি কোন দল করেন সেটা আপনার ব্যাপার, আমি কোনো পার্টিকুলার কোনো দলের নাম বলবোই না আপনাকে, সেটা আপনার। কিন্তু মনে রাখতে হবে, যারা এই ধরনের শিরকি কথা বলে, আপনাদেরকে ফুলার বলে, এটা তো মেটাফরিক্যালি বলছি, এটা রূপক করতে বলছি, এটা বলার সুযোগ নেই। মুমিন এটা করতে পারে না। তো সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আমরা আমাদের প্রোগ্রামের শেষ প্রান্তে যে কথা বলে শেষ করতে চাই, তো ক্ষমতা আল্লাহ তাআলা দেন, এটা হচ্ছে আকীদার বিষয়। ইজ্জত আল্লাহ তাআলা দেন, এটা আমাদের বিশ্বাসের বিষয়। কিন্তু আল্লাহ তাআলা দিলে সেটাকে সংরক্ষণ করা, সেটাকে সুচারুরূপে পালন করা হচ্ছে আমাদের দায়িত্ব। এই সময় যদি বলে আল্লাহ দিয়েছেন, আল্লাহ তাআলা নিয়ে গেছেন, তা নয়। আপনি আপনার কর্মকে সঠিকভাবে করবেন, জনগণকে সঠিকভাবে লিড করবেন। আপনি যদি ফ্যামিলির কর্তা হন, ফ্যামিলির মধ্যে ইনসাফ কায়েম করবেন, এটাই হচ্ছে আসল সম্মানের উৎস। আর যে ব্যক্তি কিয়ামতের দিন সম্মানিত হয়ে যাবে, আখিরাত মানে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে, ফামান যুহজিহা আনিন নারি উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে ব্যক্তি জাহান্নাম থেকে নিজেকে বাঁচিয়ে নিল এবং জান্নাতে প্রবেশ করতে পারলো, সেই আসল সফল, সেই আসল মর্যাদাবান, সেই আসল সম্মানিত। আলহামদুলিল্লাহ, সাল্লাল্লাহু সাল্লাম আলা নবী। জাযাকাল্লাহ শেখ, আমরা সময় একবারে শেষে গেছে, 2টা মিনিট আছে। আপনার কাছে একটা কোয়েশ্চন আইছে। কোয়েশ্চনটা হলো কি, আপনি জেনে সেজদার ব্যাপারে কইছেন, মাথা নতর ব্যাপারে কথাটা কইছেন। দেখা যায় কোয়েশ্চনটা আইছে আমরা একবারে জানতা ছাড়া, আমরা সমাজের মাঝে দেখা যায় অনেক জায়গার মাঝে আছে, এটা একটা কালচারাল আছে, সালাম হয় যেন ফাওয়াদুরি সালাম। তখন যদি কেউ যদি ফাওয়াদুরি আদি দরিয়া সালাম করতে হয়, তখন দেখা যায় মাথাটা নত হয়ে যায়। এটা কি তার শরীয়তে ঠিক আছে কিনা, একটা যদি কইন শেখ। 2 মিনিট সময় আছে আমরা। জাযাকুমুল্লাহ খাইর। আমিনুর ভাই, এই বিষয়টা আসলে খুবই সেন্সিটিভ, এই জন্য বললাম, কারণ আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ হয়েছে আসলে ভালো মানুষ, তারা অনেক সময় কদম বুঝি না, তাই না, করে মনে করে এর মধ্যে কি একটা ফায়দা রয়েছে বা এটা সওয়াবের কাজ মনে করে। প্রথম কথা হচ্ছে, আমরা কোনো গ্রুপ, কোনো ব্যক্তি, কোনো কারো বিরোধিতা করার উদ্দেশ্যে বলবো না, বা কার কোনো কৃপা দৃষ্টি পাওয়ার জন্য কোনো কিছু বলবো না। আমরা বলবো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আমরা ইসলাম পালন করি কোন রেফারেন্সে, কোনটাকে উৎস ধরে? কোরআন এবং হাদিস। কোরআন হাদিসের মধ্যে যদি এরকম কিছু থাকে, আমরা গ্রহণ করতে সর্বদা প্রস্তুত। এই জন্য আমরা মুমিন। কোরআন হাদিস যদি কিছু না থাকে, তাহলে সেটা বর্জন করবো। এটা হচ্ছে আমাদের ইমানের দাবি। এখন কদমবুসি, এটার কোনো ভিত্তি ইসলামে নাই।
এটা আসলে মূলত আসছে হিন্দুদের প্রথার থেকে, সংস্কৃতি থেকে। হিন্দুরা দেখবেন তারা তো হিন্দুদের তাদের যারা একটু ক্ষমতাবান, একটু সম্মানিত যে তাকে তারা ভগবান বলে, আপনারা জানি আমরা সেটা। কিন্তু মুমিন ইসলামে কি সুযোগ আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুলু আব্দু ওয়া রাসূলু, তোমরা বলো যে আমি হচ্ছে আল্লাহর বান্দা এবং তার রাসূল। তিনি বলেন নাই, যেমন তিনি নিষেধ করেছেন লা তাজআলু কুবুরান মসজিদা, কামা ক্বালা সাল্লাম, তোমরা আমার কবরকে মসজিদের রূপান্তরিত করো না। আমরা আল্লাহর ইবাদত করি, আমরা রাসূলের ইবাদত করি না, এটা বিশ্বাস করতে হবে, এই বিশ্বাসটা থাকতে হবে। এই জন্যে আমাদের ধর্মটা ক্লিয়ার। আপনি কোরআন হাদিস ঘাটবেন, দেখবেন যদি এখানে কিছু থাকে কুতুব মসজিদ করবেন, যদি না থাকে আমি আপনাদেরকে শেয়ার করতে পারি এইটুকুন ক্ষুদ্র জ্ঞান দিয়ে। আমি এরকম কিছু পাই না, কেউ যদি পেয়ে থাকেন নিয়ে আসেন, ইনশাআল্লাহ আমরা মানতে কোনো আপত্তি করব না। আমাদের ইসলামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিবাদনের জন্য দিয়েছেন সালাম, তোমরা সালাম বলো, আফশুস সালাম বাইনাকুম, তোমরা সালামের প্রচার প্রসার করা তোমাদের মধ্যে। আর কি দিয়েছেন? মুসাফা দিয়েছেন। যখন দুই মুসলিমা একত্রিত হয় এবং তারা হাত মিলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা পৃথক হওয়ার আগে আল্লাহ তাআলা তাদের অতীতের সব গুনাহকে মাফ করেন। সুবহানাল্লাহ। ভাতৃত্ববোধের এর চাইতে বড় নিদর্শন কি হতে পারে? এরপর রয়েছে আরেকটা হচ্ছে মুআনাকা, মানে হাগিং দেওয়া, কুলাকুলি করা। এই তো তিনটা। কদম বুঝে একটা করতে আসলো, এটার কোনো ভিত্তি নেই। এই জন্যে এটা বেদাত, এটার থেকে বেঁচে থাকে আমাদের সকলের জন্য জরুরি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। জাযাকাল্লাহ খাইরান শেখ। ভাই বোনেরা হল আপনারা শুকরিয়া আদায় করি, আপনারা দীর্ঘক্ষণ আমরা এই আপনার প্রিয় অনুষ্ঠান জান্নাতের প্রতি অনুষ্ঠান দেখুন। আজকে আমরা লগে শেখ আসলাম খতিব এবং ইমাম মসজিদ আয়েশা টটনামর হাফিজ মৌলানা সায়েম নুরুর রহমান চৌধুরী, জাযাকাল্লাহ খাইরান। আপনারে যে কথা হল কইছেন, আল্লাহ আপনারে আমারে এবং আমরা যারা শুনছেন সবরে আমল করার তৌফিক দান করুকা, আল্লাহ আপনারে কবুল করুকা, আরো বেশি বেশি করে ইলম আপনারা আল্লাহ দান করুকা, যাতে আমরা কমিউনিটি যাতে আরো ফায়দা হইতো ইনশাআল্লাহ। ভাই বোনেরা হল আজকে আমরা বিদায় নিম। বিদায় নেওয়ার আগে আমি এই কথাটা কইমু, মানুষের লগে আপনি এমন ব্যবহার করবা, মানুষ যে সময় আপনার দ্বারা বসা থাকেন আরও বেশি সময় বোয়ার লাগি আগ্রহ জাগে, আর যে সময় আপনার দ্বার থেকে সরিয়ে যাইবা গিয়ে আবার দেখা করার আগ্রহ জাগে। আবার যে সময় এই মানুষটা খবর পাইবা আপনি মারা গেছেন, আপনার লাগে দোয়া করেন। মানুষের লগে এমন ব্যবহার করবা না যাতে আপনি মারা গেলে মানুষে কইতে এই মানুষটা মরছেনি, আল্লাহ বাঁচাইছেন, এই মানুষটার থেকে পাওয়ার গেছেই নি, আল্লাহ বাঁচাইছেন আমার দেশরে, জাতিরে, ফ্যামিলিরে, এইরকম মানুষের লগে ব্যবহার করবা না। বাংলা একটা কথা আছে, এমন জীবন করিবে গঠন, মরিতে হাসিবে তুমি খাদিবে ভুবন। আর আমি আমিনুর চৌধুরী সব সময় কই এই কথাটা, এমন জীবন করবা গঠন যাতে মরার সময় ফরতা পারেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি মারা যাওয়ার মানুষ আপনার লাগে দোয়া করেন। আল্লাহ আপনারে আমারে সবরে আল্লাহ সম্মানী করুকা, দুনিয়াতে সম্মানী করুকা, আখিরাতে সম্মানী করুকা, আল্লাহ আপনারে আমারে মাগফিরাত জান্নাত দান করুকা। ভাই বোনেরা নকল আগামী সপ্তাহে অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাই। আজকে এখানে বিদায় নিয়ে গিয়ে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম।